আসসালামু আলাইকুম। আমি নিশিতি আপনাদেরকে একটা গল্প শোনাচ্ছি। এই গল্পটা কিন্তু অনেক ভয়ঙ্কর। মনোযোগ দিয়ে শুনবেন। গল্প শেষ হওয়ার পর আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, আপনাদের কাছেও যদি কোনো এমন ভয়ঙ্কর ভূতের গল্প থাকে তবে সেটি আমাদের কাছে পাঠিয়ে দিন। আপনাদের পাঠানো গল্প আমাদের এই চ্যানেলে বলা হবে। বামনবাড়িয়া রাজবাড়ির সাদা ছায়া। শামীম আর সাইফুল দুই কলেজ বন্ধু ঠিক করল তারা এই উইকেন্ডে একটু অ্যাডভেঞ্চার করবে। তাদের গন্তব্য লোকমুখে প্রচলিত কুখ্যাত বামনবাড়িয়া রাজবাড়ি, যা বছরের পর বছর ধরে পরিত্যক্ত। বিকেল 4:30 নাগাদ তারা রাজবাড়ির গেটে পৌঁছাল। চারদিকে পুরনো ইটের স্তূপ আর বিশাল বটগাছ, যা সূর্যের আলোকেও যেন প্রবেশ করতে দিচ্ছিল না। ভেতরে ঢোকার পর থেকেই একটা চাপা ঠান্ডা অনুভূতি তাদের গ্রাস করল। রাজবাড়ির বিশাল দরবার হলটি এখন শুধুই ভাঙা খিলান আর ধুলোর আস্তরণ। সাইফুল তার ফোন বের করে কিছু ছবি তুলতে লাগল, আর শামীম চারপাশের নিস্তব্ধতা উপভোগ করছিল। হঠাৎ শামীমের চোখ আটকে গেল দরবার হলের একদম শেষ প্রান্তে। একটা সাদা কাপড় পরা মেয়ে স্থিরভাবে দাঁড়িয়ে আছে, পিঠ ঘুরিয়ে। তার চুলগুলো কোমর ছাড়িয়ে নামা, কিন্তু অদ্ভুতভাবে কোনো বাতাস না থাকা সত্ত্বেও চুলগুলো সামান্য দুলছিল। সাইফুল, দেখ মেয়েটাকে, শামীম ফিসফিস করে বলল। সাইফুল ছবি তোলা থামিয়ে সেদিকে তাকাল। এত রাতে এখানে কে আসবে? কেউ হয়তো নাটক করছে। সে হাসার চেষ্টা করল, কিন্তু তার গলায় স্পষ্ট ভয়। তারা দুজন সন্তর্পণে মেয়েটির দিকে এগোতে লাগল। প্রায় 30 ফুট দূরত্ব থেকে শামীম ডাকল, এই যে, আপনি কে? এখানে কি করছেন? কোনো উত্তর নেই। মেয়েটি পাথরের মূর্তির মতো একই স্থানে স্থির। তারা যখন প্রায় 10 ফুট দূরে, তখন একটা বিকট অপ্রত্যাশিত ঘটনা ঘটল। মেয়েটি ধীরে ধীরে তার ঘাড় ঘোরালো, কিন্তু সেটি কোনো মানুষের মুখ ছিল না। সেটা ছিল একটা ফাঁকা, বিকৃত মাংসপিণ্ড। চোখ বা ঠোঁটের কোনো চিহ্ন নেই, শুধু চামড়ার কুঁচকানো ভাঁজ। এই দৃশ্য দেখে শামীম আর সাইফুল দুজনেই আতঙ্কে চিৎকার করে উঠল। তাদের শরীর জমে গেল, যেন অদৃশ্য কেউ তাদের দুজনকে পেরেক ঠুকে মাটিতে আটকে দিয়েছে। পরমুহূর্তে সাদা কাপড়ের মেয়েটি কোনো শব্দ না করে বাতাসের বেগে তাদের দিকে এগিয়ে এলো। শামীম দেখল সে হাঁটছে না, বরং মাটির উপর দিয়ে ভেসে আসছে, আর তার সাদা পোশাকের নিচে কোনো পা নেই। শামীম তার সবটুকু শক্তি একত্রিত করে সাইফুলকে ধাক্কা মারল। দৌড়া! তারা জীবন বাঁচাতে সেই ভাঙা রাজবাড়ির ভেতর দিয়ে অন্ধের মতো ছুটতে শুরু করল। কিন্তু যত জোরেই তারা দৌড়ায়, মনে হচ্ছিল সাদা ছায়াটা যেন তাদের ঘাড়ের ওপর নিঃশ্বাস ফেলছে। শেষমেশ গেটের কাছে এসে তারা দুজন পেছনে একবারও না তাকিয়ে তাদের মোটর বাইকে ঝাঁপিয়ে পড়ল এবং পূর্ণ গতিতে এলাকা ছাড়ল। পরের কয়েকদিন তাদের জ্বর আসেনি, কিন্তু শীতল একটা আতঙ্ক তাদের মনের ভেতর গেঁথে গিয়েছিল। তারা জানে বামনবাড়িয়া রাজবাড়ির সেই সাদা কাপড়ের ছায়া কোনো সাধারণ মেয়ে ছিল না। সে এখনও অপেক্ষা করছে পরবর্তী অ্যাডভেঞ্চার প্রিয় বন্ধুদের জন্য।